আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে কপোতাক্ষ নদ কবিতার নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা করা হবে। তো প্রথমত এই কবিতাটি তোমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে। সাথে এখানে যে কবি পরিচিতি দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে পড়তে হবে। এখান থেকে এমসিকিউ চলে আসে। তো এখানে কবিতাটি দেখতে পাচ্ছ, এটা তোমাদের খুব সুন্দরভাবে প্রথমে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। তারপর শব্দার্থ ও টিকাগুলো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোও পড়তে হবে। পাঠ পরিচিতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা বহুনির্বাচনী প্রশ্ন এখন সলভ করে ফেলি। ১ নম্বর বলছে, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? তো উত্তর হবে ফ্রান্সে। তোমরা যদি হচ্ছে কবি পরিচিতি তারপর হচ্ছে টিকাগুলো পড়ো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। ২ নম্বর প্রশ্ন, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? এ উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? এখানে ৩টি দেওয়া আছে ভাব। মমতা, তারপর হচ্ছে অনুরাগ, ভ্রান্তি। তো ভ্রান্তি তো প্রকাশ পায়ই নাই, জাস্ট মমতা এবং অনুরাগ এই দুটি ভাব প্রকাশ পেয়েছে। তো ১ এবং ২ কার মধ্যে আছে? এখানে দেখো ১, ২ নেই, এখানেও নেই, এখানেও নেই, কোনোটাতেই নেই। তো এখানে একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিবা যে হচ্ছে ক এবং খ উভয়ই হবে। এবার আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক পড়ে ৩ নম্বর এবং ৪ নম্বর প্রশ্ন আমাদের সলভ করতে হবে। প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে, মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে। ৩ নম্বর, কপোতাক্ষ নদ কবিতার কোন বিষয়টি উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে? ক নম্বর অপশন আছে সুখ স্মৃতির অনুপম চিত্রায়ন, খ নম্বর আছে রঙিন কল্পনার নিদর্শন, গ নম্বর আছে কষ্টকর স্মৃতির কাতরতা, ঘ নম্বর আছে স্নেহাদরের কাতরতা। তো ঘ নম্বর উত্তরটা সঠিক। এবার ৪ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে? ক নম্বর বলা আছে শত তোমার কথা ভাবি এ বিরলে, খ নম্বর জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, গ নম্বর এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, আর কি হে হবে দেখা। তো দেখো এই যে গ নম্বরটার সাথে কিন্তু অনুচ্ছেদটির বক্তব্যের খুব বেশি মিল রয়েছে, সুতরাং আমরা গ নম্বরটা টিক চিহ্ন দেব। এবার আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করব। এখানে সৃজনশীল প্রশ্নটির জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ে তোমাদের ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন সলভ করতে হবে। আমরা প্রথমে উদ্দীপকটা পড়ব, তারপর এগুলো সলভ করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে, সাঁতরায়ে নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে, টিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায়, কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায়, মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবু দেশে আর নাহি ফেরা হয়। ক নম্বর বলছে সনেটের ষষ্ঠকে কি থাকে? তো এটার উত্তর আমরা এখন দেখব। উত্তর হচ্ছে সনেটের ষষ্ঠকে থাকে হচ্ছে ভাবের পরিণতি। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ কেন বললাম? এটা এমসিকিউ আকারেও আসে, তারপর হচ্ছে ক নম্বর প্রশ্নেও আসে, এটা কিন্তু খ নম্বরে আসে না। খ নম্বর বলা হয়েছে স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? খ নম্বরে ২ মার্ক থাকে, সুতরাং এখানে ২ পার্টে বিভক্ত করা হয়েছে। এইটুকু লিখলে ১ মার্ক পাবা, আর এইটুকু লিখলে আর ১ মার্ক পাবা। দেখো উত্তর, জন্মভূমির প্রতি গভীর মমতায় মাতৃ দুগ্ধরূপী কপোতাক্ষ নদের জলে তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষাকে স্নেহের তৃষ্ণা বলা হয়েছে। প্রবাসে থাকাকালীন কবি জন্মভূমির প্রতি গভীর স্মৃতিকাতরতা অনুভব করেছেন। শৈশবের মধুর স্মৃতি কবিকে আচ্ছন্ন করেছিল, তাই প্রবাসে বসেও তিনি কপোতাক্ষ নদের কলকলধ্বনি শুনতে পেয়েছেন। কবি বহু দেশ ঘুরে বহু নদ-নদী দেখেছেন, কিন্তু কারো জলেই যেন তার তৃষ্ণা নিবারণ হয় না। তিনি কপোতাক্ষের জলেই শুধু স্নেহের তৃষ্ণা মেটাতে চান। তো এই হচ্ছে খ এর উত্তর।
এবার আমরা গ নম্বর প্রশ্নটা পড়ব। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো। গ নম্বর প্রশ্ন এবং সমাধান দেখো। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কবির মতোই জন্মভূমির প্রতি মমত্ববোধ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। গ নম্বরে ৩ মার্ক, তো এটুকু লিখলে ১ মার্ক পেয়ে যাবা। আরও ২টা প্যারা করতে হবে, তাহলে আরও ২ মার্ক পেয়ে যাবা। প্রিয় কপোতাক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব কেটেছে। প্রবাস জীবনে শৈশবের সেসব স্মৃতি তাকে কাতর করে তুলেছে। তিনি দূর থেকেও যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কোনো নদ-নদীই যেন কপোতাক্ষের সাথে তুলনীয় নয়। উদ্দীপকে এক আমেরিকা প্রবাসী জন্মভূমির প্রতি গভীর মমতা ও স্মৃতিকাতরতা প্রকাশ করেছেন। জন্মভূমির মধুময় স্মৃতিগুলো তাকে কাঁদায়। ডাঙায় তোলা জলের মাছের মতো তিনি ছটফট করেন। ছোটবেলায় সেই বালুচর অথবা সাঁতরিয়ে নদী পার হওয়ার সেই আনন্দময় স্মৃতি তিনি কিছুতেই ভুলতে পারছেন না। দেশের প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও তার আর দেশে ফেরা হয় না। কপোতাক্ষ নদ কবিতায়ও প্রবাসী কবির মনে একই অনুভূতির সৃষ্টি হয়েছে। এই অনুভূতি দেশপ্রেম থেকে উৎসারিত। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা পড়ব। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। কথাটির সত্যতা বিচার করো। ঘ নম্বরের সমাধান দেখে নাও। উদ্দীপকে প্রকাশিত হয়েছে গভীর দেশপ্রেম, যা কপোতাক্ষ নদ কবিতার মূল কথা। অর্থাৎ এই কবিতায় দেশপ্রেমের কথা মেইনভাবে বলা হয়েছে। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এক অসামান্য সৃষ্টি। তিনি এই কবিতায় জন্মভূমির প্রতি মানুষের চিরন্তন অনুভূতি ও হৃদয়ের টান চমৎকারভাবে তুলে ধরেছেন। প্রবাস জীবনে তার শুধু স্বদেশের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা মনে হয়েছে। কপোতাক্ষ নদের জলরাশিকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। উদ্দীপকে আমেরিকা প্রবাসীও দেশের প্রতি স্মৃতিকাতরতা প্রকাশ করেছেন। সারাদিন মান যেন শুধু জন্মভূমির কথাই তার মনে পড়ে। সাঁতরিয়ে নদী পার হওয়ার কথা, বালুচরে ঘুরে বেড়ানো সহ তার কত কথাই মনে পড়ছে। জন্মভূমির জন্য তার মন ছটফট করছে, ছুটে আসতে ইচ্ছে করে জন্মভূমির কাছে। মধুময় স্মৃতিগুলো তাকে কাঁদালেও তার আর ফিরে আসা হয় না। সর্বশেষ প্যারা দেখো। উদ্দীপকে প্রবাসের জন্মভূমির প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা কপোতাক্ষ নদ কবিতার গভীর ভাবাবেগ ধারণ করে। কবি এবং উদ্দীপকের প্রবাসী উভয়ই জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন। স্বদেশের প্রাকৃতিক অনুষঙ্গকে মনে করে দুজনেই হয়েছেন স্মৃতিকাতর। উদ্দীপকে প্রতিফলিত ভাব এবং কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব তাই একই সূত্রে গাঁথা। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই সৃজনশীল সলভ করতে হয়। পরবর্তীতে তোমাদের পরীক্ষার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন আলোচনা করা হবে।